হ্যাঁ উর্মি, আপনি জানেন যে সারা বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে বাংলাদেশে একটি সহিংসতার রূপ নিয়েছিল, সেই সহিংসতায় কিন্তু যে ছাত্র থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিহত হয়েছে এবং এরই ধারাবাহিকতা কিন্তু আজকে কিন্তু সারা দেশে কিন্তু একটি শোক চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি সাভার যে উপজেলা রয়েছে, সেই উপজেলায় রয়েছি। আমরা সাভারের বিভিন্ন উপজেলা সরকারি অফিসগুলো যেগুলো রয়েছে এগুলো ঘুরে দেখেছি। সাভারেও কিন্তু রাষ্ট্রীয় যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতি মেনে কিন্তু এখানেও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তারা। আমি এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি সাভার যিনি উপজেলা কর্মকর্তা হিসেবে দায়িত্বরত রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনারা যে এই যে আজকে যে রাষ্ট্রীয় শোক রয়েছে এবং এরই ধারাবাহিকতা আপনারা কালো ব্যাজ ধারণ করেছেন, আর কি কর্মসূচি আপনারা কি কর্মসূচি রেখেছেন আজকের প্রেক্ষাপটের উপরে? সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের যারা সহিংসতায় যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য শোক পালনের অংশ হিসেবে আমরা কালো বেশ ধারণ করেছি। পাশাপাশি আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, উপজেলার মডেল মসজিদ সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান এবং মন্দিরগুলোতে আমরা যথাযথভাবে প্রার্থনার সময়ে শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই শোক পালনের কাজ করছি আমরা। যেমনটি শুনছিলেন যে এরা কিন্তু সারা বাংলাদেশে যে সহিংসতা হয়েছে এরই ধারাবাহিকতা কিন্তু আজকে সাভারেও শোক দিবস হিসাবে পালন করতেছে সরকারি যে কর্মকর্তা এবং অফিসগুলো রয়েছে। এবং আমরা দেখেছি যে এখানে যে আমরা এসে যেমনটি দেখেছি যে এখানে যে কর্মচঞ্চলতার প্রতিনিয়ত যে বিষয় থাকে, এই বিষয়টি আমরা কিন্তু একটু আজকে লক্ষ্য করেছি। লোকজনের উপস্থিতি কিন্তু একটু কম দেখেছি, যে এখানে অন্যান্য সময়ে যে লোকের উপস্থিতি থাকে এবং যে কর্মচঞ্চলতা কর্মব্যস্ততা থাকে, আজকে কিন্তু উপজেলায় তেমন একটি ব্যস্ততা আমরা দেখতে পাইনি। আমরা এবং শুধু যে সরকারি অফিস এমনটাই নয়, এবং বিভিন্ন ইস্যু আপনি জানেন এর হিসাবে আমরা কিছু সচেতন মানুষের সাথে আমি কথা বলেছি যে কেন আবার এই করছে। সেই ক্ষেত্রে সচেতন মানুষ যারা রয়েছে তারা বলছেন যে গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে সাভারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে কালকে বা শিক্ষকরা যে কর্মসূচি পালন করেছে এর ভিতরে কিন্তু সাধারণ মানুষের ভিতরে একটি ভীতি সৃষ্টি হয়েছে। এই জন্য কিন্তু এখানে একটু কর্মচঞ্চলতা কম দেখা দিচ্ছে এবং মানুষের মধ্যে একটা ভীতি সৃষ্টি হচ্ছে যে আবার কোন দিকে আবার সহিংসতার রূপ নেয় কিনা। তো এই ছিল আমার কাছে সাভার উপজেলা থেকে আজকের মতো সর্বশেষ তথ্য। উর্মি।